দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে এবং হোস্ট কান্ট্রি বাংলাদেশ। এবং এবারে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে অনেক বেশি হাইপ বাংলাদেশ ফুটবল ফ্যানদের মাঝে। প্রত্যাশার পাল্লাটাও অনেক বেশি, কারণ বাংলাদেশ ফুটবলের একটা সোনালী যুগ যখন হারিয়ে বসেছে, দীর্ঘ একটা সময় বাংলাদেশ ফুটবল ফ্যানদের মাঝে সেই উন্মাদনাটা যখন কাজ করছে না, ঠিক তখনই সেই সোনালী যুগে যেন ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। প্রবাসী ফুটবলারের একের পর এক আগমন যেন ফুটবলের উন্মাদনাটাকে অনেক বেশি বাড়িয়ে তুলেছে। এবং বাংলাদেশ সর্বশেষ সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল 2003 সালে, বলতে গেলে 23 বছর আগে। এবং সর্বশেষ ফাইনাল খেলেছিল প্রায় 1 যুগ আগে। সেই হিসেবে এবার হোস্ট কান্ট্রি হিসেবে নিজেদের ঘরের মাটিতে সেই সাব চ্যাম্পিয়নশিপের যে মর্যাদাপূর্ণ সফলতাটা নিজের ঘরে আনতে চান, সেই ট্রফিটা পুনরুদ্ধার করতে চায় বাংলাদেশ ফুটবল দল। এবং সেই লক্ষ্যে বাফুফে দারুণভাবে কাজ করছে বাংলাদেশ দলটাকে শক্তিশালী করার জন্য। হামজা চৌধুরী, শামীর সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল এবং জামাল, তারিক কাজীদের পাশাপাশি আরো 5 জন ফুটবলার বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বাংলাদেশ ফুটবল দলে ইনক্লুড করতে চান এবং সে নিয়ে অনেকটা প্রক্রিয়া চলমান। সেখানে ইতিমধ্যে 5 জন ফুটবলারের নামও চলে এসেছে। তো বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন ইতিমধ্যে যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের সাথে অনেকটা কাজ এগিয়ে গেছে এবং সেখানে বায়োমেট্রিক সম্পন্ন হলেই তার পাসপোর্ট নিয়ে প্রক্রিয়া শুরু হবে। এবং ফারহান আলী ওয়াহিদ ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের হয়ে প্রাক প্রস্তুতি ম্যাচ তিনি খেলে ফেলেছেন, অভিষেক হয়ে গেছে সিনিয়র দলে। তো অবশ্যই হামজা চৌধুরী একজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন খেলোয়াড়। তো হামজা চৌধুরী এবং ফারহান আলী ওয়াহিদের মধ্যে যে বন্ডিংটা হবে এবং তাদের যে খেলার মান, সেটা অবশ্যই অন্যান্য বাকি খেলোয়াড়দের আরো বেশি অনুপ্রাণিত করবে। বাংলাদেশের দলের বন্ডিং এবং শক্তির জায়গাটা অনেকটা বৃদ্ধি পাবে, যে কোনো প্রতিপক্ষকে তারা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে। এবং ইতিমধ্যে ফারহান আলী ওয়াহিদের যে এজেন্ট বা ফারহান আলী ওয়াহিদের যে বাবা, তার সাথে বাফুফে কন্টিনিউয়াস কথা বলতেছে। এবং সামনে যে সাব চ্যাম্পিয়নশিপটা অনুষ্ঠিত হবে 2026 বাংলাদেশের মাটিতে, সেটাকে সামনে রেখে যেন ফারহান আলী ওয়াহিদ প্রস্তুতি সম্পন্ন করে সে বিষয়ে নজরদারি করা হচ্ছে এবং সবসময় তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করা হচ্ছে। এবং আরেকজন যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার এবং ফরওয়ার্ড বাংলাদেশের ফিনিশিংটা আছে যে অনেক বড় একটা ল্যাকিং, সেটা যদি জায়ান হাকিমের যদি আগমন ঘটে, অনেক উচ্চতা সম্পন্ন এবং অনেক দৈহিক গঠন দিয়ে একটু বড়সড় টাইপের একজন খেলোয়াড়, যদিও অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন, কিন্তু এটা বাফুফের কাছে মনে হয় না এটা ফিফার কাছে কোনো জটিলতা সৃষ্টি করবে। এবং বাফুফে সব ধরনের অনানুষ্ঠানিকতা সবকিছু সম্পন্ন করেছে, শুধু আনুষ্ঠানিকতা কাগজপত্রে সবকিছু সম্পন্ন হলেই জায়ান হাকিমকে নিয়ে সকল ধরনের পাসপোর্ট, তার জন্ম নিবন্ধন থেকে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং সবকিছু মিলে ফাহাদ করিম জানিয়েছেন এটা 2 মাসের মতো সময় লাগে। তো তিনি আশা করেন যেহেতু সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে 4 নভেম্বর থেকে, তো তিনি আশাবাদী যে 45 দিনের মধ্যেই সবকিছু সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এবং বাংলাদেশ দলে এই 2 জন ব্যতীত আরো 3 জন ফুটবলার সহ 5 জন প্রবাসী ফুটবলারের একটা টার্গেট নিয়েছে বাফুফে এবং আগমন ঘটতে যাচ্ছে। এখন সবকিছুই বাংলাদেশের জার্সিতে কাদের অভিষেক হবে সেটা সবকিছু নির্ভর করছে বাংলাদেশের যে প্রধান কোচ থমাস ডুলি, তিনি যাকেই পছন্দ করবেন সবকিছু মিলেই তার উপরেই ডিপেন্ড করছে। তো বাংলাদেশের এই একের পর এক প্রবাসী ফুটবলের আগমন এবারে সাব চ্যাম্পিয়নশিপটাকে, এই টুর্নামেন্টটাকে আরো অনেক বেশি প্রতিযোগিতামূলক করবে। এবং বাংলাদেশ দীর্ঘ 23 বছর পর ট্রফি বা শিরোপা যেটাই বলি না কেন, সেটা পুনরুদ্ধারের জন্য দারুণ একটা লড়াই করবে প্রত্যেকটা দলের সাথে। যদিও এবারে 60টি দল অংশগ্রহণ করবে এই সাব চ্যাম্পিয়নশিপে, ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এবং দারুণ একটা উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট হবে। এবং বাংলাদেশ তার শ্রেষ্ঠ ফুটবল কারিশমাটা দেখিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।